মধ্যপ্রাচ্যে নতুন এক ধাক্কা। ইয়েমেনের প্রধানমন্ত্রী কি সত্যি বিমান হামলায় নিহত? হুতি বিদ্রোহীদের হুঁশিয়ারি কি আরো বড় সংঘাতের দিকে ইঙ্গিত দিচ্ছে? দর্শক, আপনার মনে কি প্রশ্ন জাগছে? ইসরায়েলের পরবর্তী টার্গেট কে হতে পারে? সিএনএন-এর বরাতে জানা গেছে যে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে যে তাদের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহবি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে। বৃহস্পতিবার রাজধানী সানায় এক বৈঠকের সময়কার হামলায় শুধু প্রধানমন্ত্রী নন, আরও বেশ কিছু মন্ত্রী নিহত ও আহত হয়েছে। হুতি সুপ্রিম কাউন্সিলের প্রধান মাহাতি আল মাসাদ প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা প্রতিশোধ নিব, ক্ষতকে রূপ দিব বিজয়ে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস এই অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেছেন, হুতি নেতৃত্বের উপর আমরা অভূতপূর্ব আঘাত এনেছি। বিশ্লেষকরা বলেছেন, হামাস, হিজবুল্লাহ এবং হুতি নেতৃত্ব একের পর এক টার্গেট করছে ইসরায়েল। ফলে প্রশ্ন জাগছে, মধ্যপ্রাচ্যের পরবর্তী ঝড় বইবে কোন দেশে? হুতিরা এর আগে লোহিত সাগরে জাহাজ হামলা চালিয়েছে এবং ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা বেশিরভাগই প্রতিহত হয়েছে। ইসরায়েলের এই হামলা প্রমাণ করছে তাদের কৌশল বদলে সরাসরি নেতাদের শিরচ্ছেদ করছে, ঠিক যেমনি করছে তেহরান, বৈরুতে ও গাজায়। দর্শক, ইয়েমেনের এই হামলা কি মধ্যপ্রাচ্যের যুদ্ধকে আরো ভয়াবহ করে তুলবে, নাকি ইসরায়েলের বার্তা সফল হবে? উত্তর খুঁজে পাওয়া কঠিন, কিন্তু প্রশ্ন রয়ে গেল, এরপর আগুন কোথায় ছড়বে? রায়হান মোহাম্মদ, ট্রেন্ডিং নিউজ, ঢাকা।